দক্ষিণ 24 পরগনা রবীন্দ্রনগর থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে বিশ্বাস বাড়িতে। আর এই বিশ্বাস বাড়ির যিনি কর্ত্রী ছিলেন, অর্থাৎ যিনি তার নিজের পায়ে চলে সংসার দাঁড় করিয়েছিলেন, তিনি এখন কৃত্রিম পা ছাড়া তিনি হাঁটা চলা করতে পারেন না। আর এর যে দায়, তার দায় তিনি সহ তার পরিবারের লোকজন দিতে চাইছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ অভিষেক ব্যানার্জি। তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেলাম। আমার এই যন্ত্রণাটা কতটা, আজ আমার পা নেই, আমি ইচ্ছা মতন হাঁটা চলা করতে পারি না। আমি দায়ী করব কাকে? আমি তো অভিষেককেই দায়ী করব। তিনি কেন আমার কথা ভাবেননি? তিনি কেন একবার খোঁজ নেননি যে আমি হসপিটালে আছি, আমার এইরকম অবস্থা হলো? কেন তিনি আমার কথা একবার ভাবলেন না? এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় গতকাল রাত্রিতে তারা অভিযোগ দায়ের করে। কারণ হলো যে এই যে সেবাশ্রয় ক্যাম্প তারা গিয়েছিলেন ফেব্রুয়ারি 6 তারিখে 2025-এ। এই যে সেবাশ্রয় ক্যাম্প থেকে তাকে পাঠানো হয় তাকে মডেল ক্যাম্পে 8 তারিখ, কিন্তু তাতে তার যে সমস্যা সেই সমস্যা মিটছিল না এবং অবশেষে তাকে পাঠানো হয় এমআর বাঙ্গুর, এবং এমআর বাঙ্গুর থেকে তাকে ন্যাশনাল হসপিটালে পাঠানো হয়। কিন্তু ডান পায়ের অস্ত্রোপচারের পর তার কিন্তু সেইভাবে অস্ত্রোপচার না হওয়ার কারণেই তার ডান পা বাদ যায়। পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আপনার এই সেবাশ্রয় ক্যাম্পে 7 নম্বর ওয়ার্ডে ওখানে গিয়েছিলেন। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো নেই, আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। সেখান থেকে আপনার রেফার করা হয়েছে কোথায় নিয়ে, বাঙ্গুরে। এবং ওখানটায় ডাক্তার মানে সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে বলে কোনো গুরুত্বও দেয়নি ডাক্তাররা। পায়ের শিরা কেটে বাদ দিয়ে ওনার পাটা আজকে এমন পরিস্থিতি হয়েছে যে পুরো পা কেটে বাদ দিতে হয়েছে। রবীন্দ্রনগর থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।